সদরঘাট বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা 400 বছরের সাক্ষী। মোগল আমলের এই ঘাট আজও ঢাকার প্রাণকেন্দ্র। আর ঈদ এলে এখানে যেন নেমে আসে এক অবর্ণনীয় জনস্রোত। হাজার হাজার মানুষ, কাঁধে ব্যাগ, হাতে ছোট বড় বোঝা, মনে স্বপ্ন আর অপেক্ষা। এ যাত্রা শুধু ঢাকা ছেড়ে গ্রামে ফেরার নয়, এ যাত্রা শিকড়ের কাছে ফিরে যাওয়ার, মায়ের কাছে ফিরে যাওয়ার, নিজের ছেলেবেলার কাছে ফিরে যাওয়ার। ঈদের বাকি আর 3 দিন। লঞ্চ ঘাট কানায় কানায় ভরে উঠেছে। কেউ টিকিটের জন্য ছুটছে, কেউ ট্রলারে উঠে লঞ্চে পা রাখার চেষ্টা করছে। 174টি লঞ্চ, 37টি রুট। প্রতিটি রুটে যাত্রী উপচে পড়ছে। বরিশাল, চাঁদপুর, ভোলা, হাতিয়া, পটুয়াখালী, মোলাদি, দক্ষিণ বাংলার প্রতিটি নদীপথ এখান থেকেই শুরু। ঈদের ছুটিতে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের এই ঢল যেন একটি বার্ষিক তীর্থযাত্রা। কেউ বলছে বাড়িতে না গেলে ঈদ হয় না, কিন্তু এই যাত্রার পথ কখনো সহজ নয়। প্রত্যেকবার যাওয়া হয় না, এই বছর যাওয়ার জন্য একটু মন থেকে আগ্রহী ছিল যাবো, বাট যে পরিস্থিতি দেখতে আসছি যে হচ্ছে ভোগান্তিটাই বেশি দেখা যাচ্ছে। আপনার সিট নাই, কেবিন ভাড়াটা আমার মনে হচ্ছে অতিরিক্ত, এবং টিকিট যে কত করে সেটা এর মধ্যে জানতে পারি নাই। তা সব মিলিয়ে আনন্দই পাচ্ছি, সবাই মিলে একসাথে যাচ্ছে, আনন্দই পাচ্ছি। কেউ চিৎকার করছে, কেউ নীরবে ঘামছে, কেউ সন্তানকে বুকে আঁকড়ে ধরে আছে। রোদে পুড়ছে, ঘামে বিচ্ছে, তবু কারো চোখে হতাশা নেই, কারণ এই যাত্রার আনন্দ অন্য কোথাও মেলে না। এই নদীপথে যাওয়ার আরাম অন্য কোথাও নেই। পদ্মা সেতু এসেছে, রাস্তা বদলে গেছে, কিন্তু সদরঘাটের সেই টান এখনো কমেনি। কিন্তু এই আনন্দের সঙ্গে লুকিয়ে আছে ঝুঁকি। অতিরিক্ত যাত্রী, চাপাচাপি, পুরনো লঞ্চ, ট্রলার থেকে উঠতে গিয়ে দুর্ঘটনা। কয়েকদিন আগেই 2 লঞ্চের চাপে প্রাণ গেছে 2 জনের, নিখোঁজ হয়েছে আরও। বুড়িগঙ্গা যেন সাক্ষী হয়ে থাকে এই যন্ত্রণার। তবুও মানুষ যায়, কারণ ঈদ মানে শুধু উৎসব নয়, বাড়ির মাটিতে পা রাখা। সূর্য ডোবার আগেই একের পর এক ছেড়ে যাচ্ছে লঞ্চ। ডেকে বসেছে যাত্রীরা, গান গাইছে, গল্প করছে। এই যাত্রায় আছে ক্লান্তি, আছে আশা, আছে অসংখ্য অজানা গল্প। সদরঘাট শুধু একটা লঞ্চ ঘাট নয়, এটা দক্ষিণের মানুষের আবেগের প্রতীক। প্রতি ঈদে এখানে দেশের সব প্রান্তের মানুষ এক হয়ে যায় বাড়ি ফেরার আকাঙ্ক্ষায়। যাত্রা শেষ হোক নিরাপদে, ঘরে পৌঁছে যাক সবাই, ঈদের আনন্দে ভরে উঠুক প্রতিটি বাড়ি। আর সদরঘাট, এই ঘাট চিরকাল থাকুক এই যাত্রার সাক্ষী হয়ে, কারণ এই নদী, এই ভিড়, এই মানুষগুলোই আমাদের গল্প, আমাদের ঈদ, আমাদের বাংলাদেশ। সবাইকে ঈদ মোবারক।